মগো বরিশাল বিভাগের স্বরূপকাঠি উপজেলায় এই রকমের নাহইলের সোবরা দিয়া কি সুন্দর করিয়া পাপোশ বানায় দেখছেন। নাহইলের ছোলাও এ জায়গায় হালান যায় না, ঘরে বইয়ে বইয়ে কি সুন্দর পেশাজীবী মানুষরা এইভাবে পাপোশ বুনাইতে লাগছে। নাহইলের ছোলা এই রকমের প্রসেসিং করিয়া মোড়াইয়ে মোড়াইয়ে দড়ির মতো বানায়, আর সেই দড়িগুলারে টুকরা টুকরা হরিয়ে কাটে, একবারে ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি। স্বরূপকাঠির ইন্দারহাটে এই রকমের বাড়ির মধ্যেই আছে কারখানা। প্লাস্টিকের আর চায়না পাপোশ বাইরেই এখন এই পাপোশ গুলা চলে কম, হেইয়ের লগে অনেক পরিবারই এইসব কাম সারান দিয়ে দেছে। পাপোশ বুনাইতে যে রকমের খাটনি সেই রকমের অনুযায়ী টাকা পাওন যায় না। একজনে হারাদিন বইয়ে বলে 100 টাকা কামাই করে। জিগাইলাম পর কইলে না ভাই, ঘরে হারাদিন বইয়ে থাকলেও সময় যাইবে আর এখানে কাম হলেও সময় যাইবে, তার চাইতে যদি 100 টাকা 200 টাকা পাই হেই তো অনেক কিছু। এখানে এরকম কাজ হয় কত বছর ধরে? 10 বছর আগে থেকে কাজ করেন? ও বুঝছি, আগের প্রজন্ম থেকেই এরকম কাজ শিক্ষা নিছেন। এই রশি কি আপনারা কিনে আনেন নাকি নিজেরা তৈরি করেন? আমরা কিনে আনি রশি কি, এটা সোপা আনি কিনে এরপর পাকাই আনি। ওরা আমরা ওই দুধ জন্য তো এটা এইসব জায়গা বাগেরহাট থেকে এসে আনি।